Hello students, once again welcome back to BRAINWAVE, or new wave of learning. তোমাদের নিজেদের BRAINWAVE চ্যানেলে আবার স্বাগত। এটা হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে মিক্সড ফ্র্যাকশনস গুলোকে আগে নরমাল ফ্র্যাকশনস করে দিই। 6 * 1 6 + 5 11/6 plus 3 2 = 6 plus 2 8/3 minus 4 3 = 12 or 3 15/4 bracket 5 3 = 15 plus 4 19/5 divided by 9 2 = 18 plus 1 19/2। এখানে এই অঙ্কটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ভালো করে যদি লক্ষ্য করে দেখো এই ব্র্যাকেট আর এই মিক্সড ফ্র্যাকশনস এর মধ্যে কিন্তু কোনো সাইন নেই, তাহলে এখানে সাইনটা কি ধরবো আমরা? ঠিক আছে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এই অঙ্ক। অনেকের এই অঙ্কটা ভুল হতে পারে বা বুঝতে একটু অসুবিধা হতে পারে। 8/3 যেরকম লেখা আছে ওরকমই লিখে দেবো, ব্র্যাকেট 15/4। আচ্ছা, এইটাকে যদি আমরা সলভ করি তাহলে কি আসবে? 19/5 এটা মাল্টিপ্লাই হয়ে যাবে 2/19, যেরকমটা দেখিয়েছিলাম, মাল্টিপ্লাই হয়ে গিয়ে যে ভ্যালুটা থাকবে সেটা উল্টে যাবে। তাহলে 19 এর সাথে 19 কেটে গেল, তাহলে আমার পড়ে রইল কি 2/5। তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখে দিই না, ঠিক আছে, পরের স্টেপেই লিখে দিচ্ছি 11/6 প্লাস 8/3 মাইনাস 15/4, আর এখানে কত থাকছে 2/5। এবার এদের দুজনের মধ্যে কি সাইন হবে, তাই তো? যখনই এরকম প্রবলেম সাম আসবে, ঠিক আছে, যখন এরকম প্রবলেম হয় যে দুটো নাম্বার দিয়ে দিয়েছে বা একটা নাম্বার একটা ব্র্যাকেট দিয়েছে, তার মধ্যে সেখানে কোনো সাইন নেই, সবসময় সেখানে মনে রাখবে একটা মাল্টিপ্লিকেশন সাইন হবে। এই দুটোর মধ্যে মাল্টিপ্লিকেশন অপারেশনস আছে, এই দুটোর মধ্যে মাল্টিপ্লিকেশন অপারেশনস আছে। ভালো করে মনে করে দেখো, আমি তোমাদের অ্যালজেব্রিক এক্সপ্রেশনে এরকম অঙ্ক করিয়েছিলাম। তখন আমরা কি করতাম? এই দুটোকে মাল্টিপ্লাই করতাম, তো এই দুটোকে মাল্টিপ্লাই করতাম। সেম কনসেপ্ট এখানে কিছু নেই, মানে এখানে মাল্টিপ্লিকেশন আছে, আমরা এখানেও মাল্টিপ্লিকেশন পারফর্ম করবো। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 2, এটাকে 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3। তাহলে 3/2 আমার এখানে চলে এলো। তাহলে 11/6 প্লাস 8/3 মাইনাস 3/2। এবার 8/3 মাইনাস 3/2 এই দুটোর এলসিএম করলে কত হবে? 3 আর 2 এর কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে 3 × 2 = 6। 11/6 প্লাস 6, 3 দিয়ে 6 কে যদি ডিভাইড করে দিই 2 থাকবে, 8 2 = 16 মাইনাস 6 কে যদি 2 দিয়ে ডিভাইড করে দিই 3 3 3 = 9। তাহলে এবার 16 মাইনাস 9 করলে কত হবে? 16 মাইনাস 9 করলে হয় 7। 7/6 আমার এখানে অ্যান্সার আসছে, তাই তো? তাহলে 11/6 প্লাস 7/6, এই দুটোর এলসিএম কত হবে? 6। 11 প্লাস 7 কত হবে? 18। 6 দিয়ে কাটলে 1, এটাকে কাটলে 3, তাহলে আমার অ্যান্সার কত আসলো? 3। ক্লিয়ার? সেরকম কোনো অসুবিধা নেই, অঙ্কটা সিম্পল একটা অঙ্ক। জাস্ট এই জায়গায় একটা প্রবলেম হতে পারতো, সেটা আমি তোমাদের এক্সাম্পলস দিয়ে বুঝিয়ে দিলাম, এবং অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমরা এরকম টাইপের অঙ্ক করেছি। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 14। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 14। 4 হোল 4/5 ডিভাইডেড বাই সেকেন্ড ব্র্যাকেট 2 হোল 1/5 মাইনাস 1/2, এটা 2টা মিডিলে আছে, ঠিক আছে, মাইনাস 1/2 ফার্স্ট ব্র্যাকেট 1 হোল 1/4 মাইনাস 1/4 মাইনাস 1/5। এখানে একটা নতুন জিনিস দেখতে পাবে, এই 1/4 এর উপরে একটা বার আর এখানে একটা বার, হ্যাঁ, দুখানা বার আছে। এই অঙ্কটা শুরু করার আগে একটা আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, 7-8 মিনিটের ভিডিও হয়তো হবে না, একটু বড় হয়ে যায়। তো তোমরা অনেকেই দেখছি ভিডিওটা পুরো দেখছো না, 2 মিনিট 2.5 মিনিট দেখে চলে যাচ্ছ, কি 1.5 মিনিট দেখছো চলে যাচ্ছ। এইটা এরকম যদি করতে থাকো তাহলে কিন্তু তোমরা পুরোটা জিনিসটা বুঝতে পারবে না। লাস্ট অবধি একদম দেখবে, পুরোটা ভিডিওটা দেখবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে ভিডিওতে কি বলছি এবং লাস্ট অফ অল আমি কি বলতে চাইছি। অনেক সময় এমনও হতে পারে ভিডিও লাস্ট পার্টে গিয়ে তোমার ডাউটটা ক্লিয়ার হয়ে গেল, প্রথমে হয়তো ক্লিয়ার হলো না, লাস্ট অঙ্কটা দেখলে তুমি ক্লিয়ার হয়ে গেল, বা লাস্ট অঙ্কটাই তুমি দেখতে চাইছিলে, সেটার জন্যই তুমি ভিডিওটা এসেছিলে।
কিন্তু লাস্ট অবধি তুমি থাকলে না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। তোমাদেরই উপকার হবে, আমার কিছু হবে না, ঠিক আছে? আমি তো পড়িয়ে যাচ্ছি, আমি তো পুরো কন্টেন্টই দেবো, কিন্তু তোমরা যদি পুরোটা না দেখো তাহলে তোমাদেরই লস হবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 14 চলে যাই। 14 কি আছে? 4 হোল 4/5, তাহলে 5 into 4 20 plus 4 24 by 5 divide 5 to the 10 plus 1 11/5 minus 1/2 bracket 4 1s are 4 plus 1 5/4 minus, এইখানে যে দুখানা বার দেওয়া আছে না, কোনো চাপ নেই। এই দুটো বারের জন্য আমার কোনো এক্সট্রা চাপ নিতে হবে না। আমি যেইটুকু বলেছি বারটাকে আগে কমপ্লিট করবো, মানে এইটুকু পার্ট আগে কমপ্লিট করবো, এইটুকু পার্টই আমি কমপ্লিট করবো। তাহলে 4 আর 5 এর এলসিএম কত হবে? 4 5 20, 4 দিয়ে 20 কে যদি ডিভাইড করে দিই 5 হবে ওপরে, মাইনাস এখানে হবে 4। এইটুকুই হবে, আর কোনো চেঞ্জেস হবে না কিন্তু এই এক্সট্রা বারের জন্য। 24/5 ডিভাইড 11/5 মাইনাস 1/2 ব্র্যাকেট, এবার আমায় কি করতে হবে? 4 আর 20 এলসিএম করতে হবে। 4 আর 20 এলসিএম অলওয়েজ 20 আসবে, ঠিক আছে? 4 আর 20 এলসিএম 20 আসবে। তাহলে এখানে আবার 5 - 1 করলে কত আসছে? 5 - 4 করলে 1 আসবে, 1/20। তা 20 যদি এখানে 20 কে 4 দিয়ে ডিভাইড করলে কত আসে? 5। তাহলে 5 into 5 25 মাইনাস 20 কে 20 দিয়ে ডিভাইড করে দিলে 1। 25 minus 1/20, তাই 24/5 divided by 11/5 minus 1/2 multiply 25 minus 1 24/20। 2 দিয়ে যদি 24 কে কাটি এখানে আমার চলে আসলো 12, তাই তো? 2 দিয়ে এটাকে কাটলাম 24 কে 12, এটাকে যদি 2 দিয়ে কাটি এটা চলে আসবে 6, এটা চলে আসবে 10, এটাকেও আবার 2 দিয়ে কাটলে এটা চলে আসবে 3, এটা চলে আসবে 5। তাহলে আলটিমেটলি আমার আসলো কত? 3/5, তাই তো? তাহলে 24 divided by 5 divide 11/5 মাইনাস এখানে কত আসলো? 3/5। এবার 11/5 আর 3/5 এর আমাকে এলসিএম করতে হবে, তাই তো? 24/5 ডিভাইড 11/5 আর 3/5 এর এলসিএম তো 5ই আসবে। তাহলে 11 - 3 কত হচ্ছে? 8, 8/5, 8/5। তাহলে এবার 24/5 ডিভাইড যেহেতু আছে এটাকে মাল্টিপ্লিকেশনে করে দিয়ে আমি জিনিসটাকে উল্টে দেবো। 5 দিয়ে 5 কেটে গেল, 8 দিয়ে এটা কাটলে 3, ঠিক আছে? উল্টে দিলাম, ডিভাইড করে দিলাম, মাল্টিপ্লিকেশন করে দিলাম, 5/8 করে দিলাম, 8 দিয়ে এটা কাটলে 3, 5 কেটে গেল। তাহলে আমার এখানেও অ্যান্সার চলে আসলো কিন্তু 3, ঠিক আছে? এখানেও আমার অ্যান্সার চলে আসলো 3। কোনো চাপের ব্যাপার নেই, এক্সট্রা এই বারের জন্য কোনো চাপ নেওয়া দরকার নেই। যেরকম আমি বলেছি এইটুকুই আমি কমপ্লিট করব, এইটুকুই আমি সলভ করব, তারপরে বাকি জিনিসটাকে যেরকমভাবে আমরা সলভ করে এসেছি এতক্ষণ ধরে সেরকমভাবেই সলভ করে দিলাম, ঠিক আছে? আজকের ভিডিও লাস্ট অঙ্ক কোয়েশ্চেন নাম্বার 15-এ চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে? 7 হোল 1/2 মাইনাস থার্ড ব্র্যাকেট 2 হোল 1/4 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 1 হোল 1/4 মাইনাস 1/2 ফার্স্ট ব্র্যাকেট 3/2 মাইনাস 1/3 মাইনাস 1/6 ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লোজ। এবং এখানেও দুখানা বার আছে, দুখানা বারে কোনো ঘাবড়ানোর নেই, একটু আগে আমি দেখিয়ে দিয়েছি। যেরকম আমরা করবো সেরকমই করবো, মানে যেরকম আমরা করে থাকি সেরকমই করবো। এই দুটো পার্টকে আগে সলভ করবো, এই জায়গার পার্টটাকে, তারপর বাকিগুলোকে সলভ করবো। আগে এখানে দেখে নিই 7 into 2 কত হয়? 7 into 2 14 plus 1 15/2 মাইনাস 4 2 8 আর 1 9/4 ডিভাইড 4 1 4 1 5/4 মাইনাস 1/2 ব্র্যাকেট 3/2 মাইনাস 3 আর 6 এর এলসিএম কত হবে? একটু মুখে মুখে করার চেষ্টা করে দেখো। 3 আর 6 এর এলসিএম কত হবে? 6, তাই তো? 3 দিয়ে যদি ডিভাইড করে দিই 6 কে, কত আসবে অ্যান্সার? 2 মাইনাস 1, ঠিক আছে? তাহলে এখানে 2 - 1 কত হবে? 1। তাহলে মানে অ্যান্সার আমার কত আসছে? 1/6, তাই তো? এটাকে সলভ করলে আমার চলে আসবে 1/6 অ্যান্সার। ক্লিয়ার? এবার এই পার্টটাকে সলভ করবো। 15/2 বাকি যেরকম আছে সেরকমই লিখে দেবো। 9/4 ডিভাইড 5/4 মাইনাস 1/2 মাল্টিপ্লাই। এবার 3/2 আর মাইনাস 1/6 এর এলসিএম করলে কত আসবে, তাই তো? 2 আর 6 এর এলসিএম করলে 6 আসবে, 2 দিয়ে এটাকে কাটলে 3, তো 3 3 is 9 মাইনাস 6 1 is 6।
এটা কত আসবে 9 - 1 8/6, তাই তো? 9 - 1 8/6 কি করে করলাম আরেকবার দেখে নাও। 6 কে আমি 2 দিয়ে ডিভাইড করছি 3, তাহলে 3 × 3 কত আসবে 9। 6 কে 6 দিয়ে ডিভাইড করছি 1, 1 × 1 আসলে কত হয় 1, তাহলে 9 - 1 8/6, 8/6, ঠিক আছে। এবার আমি 2 দিয়ে এটাকে কেটে দিতে পারি, 2 দিয়ে এটা কাটলে কত হবে 4, এটাকে 2 দিয়ে কাটলে 2, এটাকে 2 দিয়ে কাটলে 3, তাহলে আমার অ্যান্সার কত আসলো 2/3। 15/2 minus 9/4 divided by bracket 5/4 minus 2/3। 4 আর 3 এর এলসিএম কত হবে? 4 আর 3 এর এলসিএম হয় 12, কারণ কমন ফ্যাক্টরস নেই আমার, 4 × 3 করলে 12 চলে আসবে। তাহলে আমি এখানে করে দিই 15/2 minus 9/4 ডিভাইডেড বাই এখানে কত আসছে 12। 4 দিয়ে যদি 12 কে কাটি তাহলে আমার 3, 5 3 যা 15 মাইনাস 3 দিয়ে যদি 12 কে কাটি 4, 4 2 যা 8, তাহলে 15 - 8 করলে কত হবে 7/12, তাই তো? এবার যেহেতু এটা ডিভিশনে আছে তাহলে মাল্টিপ্লিকেশনে চেঞ্জ করলে কত হবে, এটা উল্টে যাবে 12/7 হয়ে যাবে, 12/7। তা 4 দিয়ে এটাকে কাটলে আমার কত আসবে 3, আর কোথাও কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমার এখানে কত হবে 15/2 মাইনাস 9 × 3 করলে কত হবে 9 3 = 27/7, ঠিক আছে। এবার এই দুটোকে আমাকে এলসিএম করতে হবে, 7 আর 2 এর এলসিএম। 7 আর 2 এর এলসিএম কত হবে? 7 আর 2 এর এলসিএম আসবে 14। 2 দিয়ে যদি আমি ডিভাইড করি 7, তাহলে 7 × 15 কত হবে 7 × 15 মানে 15 × 7 করলে কত হয় 15 × 7 করলে কত হয় বলো বলো বলো। টেবিল মুখস্থ করতে হবে ভাই, 20 অবধি টেবিল মুখস্থ করতেই হবে। 20 অবধি টেবিল মুখস্থ না করলে এইসব অঙ্কে কিন্তু তুমি আটকে যাবে, ক্লিয়ারলি বলে দিলাম। 20 অবধি তোমাকে টেবিল মুখস্থ করতেই হবে, এনি হাও। যদি মুখস্থ না করতে পারো তুমি আটকে গেলে। 15 × 7 কত হবে 105, ঠিক আছে, মাইনাস 7 দিয়ে যদি 14 কে কাটি 2, 27 × 2 54, তাহলে 105 থেকে 54 গেলে কত থাকে 51/14, 51/14। এটা কি ডিভাইড যাবে? 51 কে কি 14 দিয়ে ডিভাইড যায়? 7 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, কিছু দিয়ে যাবে? দেখো কিছু দিয়ে যাবে না, আমার মনে হয় কিছু দিয়ে যাবে না। তাহলে এটা কি হবে, অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 14, 51 কে 14 দিয়ে ডিভাইড করি, 14 1 = 14, 14 2 = 28, 14 3 = কত 14 3 হয়ে যায় 42, তাহলে 51 থেকে যদি 42 মাইনাস করে দিই কত থাকবে 9/14। এইটা হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে। তো তোমাকে টেবিল কিন্তু পুরোপুরি মুখস্থ করতে হবে। দেখো 14 এর টেবিলও এখানে আমার লাগলো, 15 এর টেবিলও আমার এখানে লাগলো, 15 14 13 19 18 এই টেবিলগুলো কিন্তু তোমার লাগবে। তো সবার আগে 20 অবধি টেবিল মুখস্থ করতে হবে। সিম্পলিফিকেশন করার আগেও তোমাকে আগে 20 অবধি টেবিল মুখস্থ করতে হবে, তারপরে তুমি সিম্পলিফিকেশন করো। কারণ এইসব মাল্টিপ্লিকেশন মানে 15 × 7, 14 × 9, 14 × 3 বা ডিভিশনের সময়ও তোমার কাজে লাগবে। 14 × 3 কত হয়, ঠিক আছে। এইগুলো যদি তুমি না করে নাও তাহলে তোমার অঙ্ক করার সময় কিন্তু টাইম লাগবেই, তোমার টাইম লাগবে, কেউ আর উঠতে পারবে না। আগে টেবিলস পড়ো, তারপরে সিম্পলিফিকেশনস করো, মুখে মুখে ক্যালকুলেশনস করার চেষ্টা করো। এই 15 × 7 কে না লিখে করার চেষ্টা করো। এই যে ডিভাইড করলাম 51 কে 14 দিয়ে ডিভাইড করলাম, এটা মুখে মুখে করার চেষ্টা করো। যেমন 14 1 = 14, 14 2 = 28, 14 3 = 42, তাহলে 42 মানে 14 × 4 যদি করি আমার 51 এর বেশি হয়ে যাবে, তাই জন্য 14 3 = 42, 42 যদি 51 এর 42 বাদ দিয়ে দিলে 9। এই জিনিসটাকে মুখে মুখে করার চেষ্টা করো, তোমার অঙ্ক এমনি ফার্স্ট হয়ে যাবে, ক্লিয়ার। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করছি না। নেক্সট ভিডিওতে আমার এটা 6A চলে গেল, এক্সারসাইজ 6A। আমি নেক্সট ভিডিওতে এক্সারসাইজ 6B কন্টিনিউ করবো, সেখানে 10টার মতো অঙ্ক আছে, 8 9 10টা অঙ্ক আছে।
সেটা একটা ভিডিওতেই আশা করছি কমপ্লিট হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, যদি কোনো ডাউটস থাকে শেয়ার করবে বন্ধুদের সাথে যাতে এই কন্টেন্ট তারাও পায়। এবং আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, নোটিফিকেশন বেল অল করে নেবে যাতে আমাদের প্রথম যখনই আমরা আপলোড করবো ভিডিও তুমি যেন সবার প্রথম তোমার কাছে ভিডিও পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।